10 দিন আগে এই বাচ্চাগুলোর ভিডিও আমার চ্যানেলে ছাড়া হয়েছিল। আজকে 10 দিন পরের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন গ্রোথ কীরকম হয়েছে না হয়েছে। আগের ভিডিওটা দেখলে তারপরে যদি এইটা দেখেন তাহলে গ্রোথটা বুঝতে পারবেন যে গ্রোথটা কীরকম হচ্ছে না হচ্ছে, বা এর থেকে যদি কিছু বেটার গ্রোথ করানো যায় সেরকম যদি কিছু অপশান বা ফর্মুলা আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানান। আজকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে এই ব্যানারটা লাগিয়ে দিয়ে গেছে, যেহেতু আমি সায়েন্টিফিক ওয়েতে লার্জ ওয়েট ইয়র্কশায়ার ব্রিডের শূকর পালন করছি। এই শূকরগুলোকে আজকে আইভারমেকটিন ইঞ্জেকশন করা হয়েছে আর ইয়ার নোচিং করা হয়েছে। ইয়ার নোচিংটা হচ্ছে একটা মেথড, যেরকম আমরা ইয়ার ট্যাগিং করি বিভিন্ন ট্যাগের মাধ্যমে 1, 2, 3 বা 15, 100, 20 যে কোনো নাম্বারের ট্যাগিং দিয়ে আমরা কানটাকে ফুটো করে ট্যাগ করি। কিন্তু এই ইয়ার নোচিং পদ্ধতিটা হচ্ছে এক ধরনের পদ্ধতি যেটাকে কানটাকে কেটে আমরা নাম্বারিং করি। শূকরের ক্ষেত্রে অনেক সময় কি হয়, যখন আমরা ইয়ার ট্যাগিংটা করি ওই প্লাস্টিকের ট্যাগ দ্বারা, অনেক সময় কি হয় আর একটা পাশের শূকর ওই শূকরের ট্যাগটাকে কামড়ে কামড়ে টেনে হয় ছিঁড়ে দেয়, না হলে কামড়াতে থাকে, এই সমস্যাগুলো আসে। কিন্তু ইয়ার ট্যাগিংয়ের মাধ্যমে যদি আমরা ট্যাগিং না করে যদি আমরা ইয়ার নোচিংয়ের মাধ্যমে যদি ট্যাগিং করি তাহলে আমাদের অনেকটা সুবিধা হয়। কী সুবিধা হয়, যে এই যে এদিক ওদিক যে কামড়াচ্ছে বা নষ্ট করে ফেলে সেই সমস্যাগুলো হবে না এবং আপনার ট্যাগিংটা চিরন্তন থেকে যাবে। বাচ্চাগুলো গ্রোথ আপনারা একটু দেখুন। এরা ম্যাশ ফিড খায়। এখন প্রায় এদের বয়স হয়ে গেছে প্রায় 2 মাস 10 দিন মতন বা 2 মাস 5 দিন মতন এরকম বয়স হয়েছে হয়তো। আমি এক্স্যাক্ট ডেটটা দেখে আপনাদেরকে বলতে পারতাম যে কত কি হয়েছে না হয়েছে, ডেটটা টাইমটা দেখে বলতে পারতাম। তো যাই হোক, আমার কাছে এই মুহূর্তে ডেটটা মনে নেই এক্স্যাক্ট, তবে 2 মাস 10 দিন কি 5 থেকে 10 দিনের মধ্যেই আছে, এর থেকে বেশি হয়নি। এই যে ওয়াটার ড্রিঙ্কার সিস্টেম করেছি আমরা, যে অটোমেটিক ড্রিঙ্কার নিপিল যেগুলো আছে সেইগুলো দিয়ে অনেক সময় কি হয় না, আমরা যে জায়গাটায় খাবার দিই ওদেরকে সেই জায়গাটায় ওরা পায়খানা পেচ্ছাপ করে। পায়খানা পেচ্ছাপ করার জন্য কি হয়েছে, তো ওরা ওইখানে যদি জল দিই তার ফলে কী হয়, নোংরা জলটা ওরা পান করে। যাতে করে নোংরা জল পান করতে না পারে তার জন্য এই পদ্ধতিটাকে করা হয়েছে। এটা সাধারণত অনেক জায়গায় অনেক ফার্মেই আপনারা দেখবেন। এটা খুব ভালো পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে যদি শূকরকে জল খাওয়ানো যায় তাতে শূকরের পরিশ্রিত পানীয় জলটা তার শরীরে যায়, এবং একটা শূকরের পরিশ্রিত পানীয় জলটা শরীরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। কেননা এরা ম্যাশ ফিড খাচ্ছে। ম্যাশ ফিডে কী হয়, জল ইনটেক এর মাত্রাটা অনেকটা বেড়ে যায়। সাধারণত অন্যান্য খাবার যারা হোটেল ওয়েস্ট করেন বা আদার্স অন্য কিছু খাইয়ে যারা শূকর পালন করেন, তাদের থেকে যারা যে সমস্ত শূকর ম্যাশ ফিড খায় তারা জলটা বেশি পরিমাণে গ্রহণ করে। এই যে দেখুন কানটা দেখতে পাচ্ছেন, কানটা এই যে কাটা, এই কানটা হচ্ছে 2 নম্বর, এটা 2 নম্বর। এবার বলছি একটা কানকে 4টে ভাগে ভাগ করা হয়, 1, 3, 9, 27। এটা হচ্ছে ইউনিভার্সাল একটা মেথড বা সংখ্যা। এইভাবে একটা কানকে 4টে ভাগে ভাগ করে সেটাকে নাম্বারিং করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে বাঁ দিকের কানটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল, আর একটা হচ্ছে ডান দিকের কানটা হচ্ছে ওদের আপনার লিটার নাম্বার। এই হচ্ছে ব্যাপার। শীতকাল চারিদিক ঘেরা আছে, এরা থাকে। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, শীত বা গরম দুটোই শূকর সহ্য করতে